খেজুর গুড় কত করে গো? 180 টাকা কেজি ললিন গুড়। হ্যাঁ, পাটালি গুড় 200 টাকা কেজি। এটা দিয়ে খেজুর গুড় তৈরি হচ্ছে। আমরা এখানে পুজোর ডালা নিয়ে নিয়েছি, আর দূর থেকে যেটা দেখতে পাচ্ছি মন্দিরে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। তাও তো সকাল সকাল চলে এসেছিলাম, এরপরে আরও ভিড় বাড়বে। আর এখানে ভোগ খাওয়ানো শুরু হয় 12:30 থেকে বেলা 2টো পর্যন্ত। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আজকেও মনে হয় টুকটাক কিছু শপিং হয়ে যাবে, বুঝেছো তো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমার হেভি লাগে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে, পুরীতে ওর গেলে শুনলে খুব খুশি হবে। আমরা তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমাদের ডে 2 ইন শান্তিনিকেতন। একটু আগে সানরাইজ হলো, বসে বসে দেখছিলাম, এত ভালো লাগছিল। আর সকালবেলাটা না এখানে পুরো পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই, না কারু কথার আওয়াজ না কিছু, একমাত্র পাখির কোলাহল খালি শোনা যাচ্ছে। সকালবেলাটা এখানে সত্যি দারুণ উপভোগ করছি। আর সকাল সকাল বেশ ঠান্ডাও আছে, জানো তো। তো আমি এখন রেডি হয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে। মা আর মাইমারও অলমোস্ট হয়ে এসেছে, ওরাও রেডি হলে বেরিয়ে যাব। তো একদম সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে মাকে পুজো দিতে। তোমাদের বলছিলাম না যে কালকে সন্ধ্যেবেলা আগে বনফায়ার হলো, তারপরে বাউল সঙ্গীতের প্রোগ্রাম হলো। তো এখানটায় হয়েছিল বনফায়ার, আর এইখানটায় হয়েছিল বাউল সঙ্গীতের প্রোগ্রাম। সো আমরা বেরিয়ে পড়লাম। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে না? টোটোতেও বেশ হাওয়াটা লাগবে গায়ে, ঠান্ডা। সকালবেলাটা এখানে বেশ ঠান্ডা আছে, মানে দিনের বেলাটা যেরকম আমাদের ওখানে ওয়েদার ঠান্ডা নেই, রোদটা চড়া উঠলে গরম লাগে, এখানেও তাই। বাট হ্যাঁ, সকালবেলাটা আর সন্ধ্যেবেলার থেকে বেশ ঠান্ডা। ইভেন কালকে রাত্রেবেলা মানে ধরো 8:30 9টা নাগাদ মানে 17 ডিগ্রি ছিল এখানে। এখন যেহেতু শীতকাল, সারা রাস্তা জুড়ে এত খেজুর গুড় বিক্রি হচ্ছে, তোমাদেরকে তো দেখালামই যেতে যেতে। মানে কিছুক্ষণ অন্তর অন্তরই সব বসেছে, খেজুর গুড় তৈরি হচ্ছে, খেজুর রস, খেজুর গুড়, এগুলো সব বিক্রি হচ্ছে। লোকাল লোকজন তো কিনছেই, এছাড়া টুরিস্টরাও ভিড় জমিয়ে কিনছে। আর এগুলো না একদম ফ্রেশ হয়, দারুণ হয় খেতে। মন্দিরে যাওয়ার পথে আমি একটা জায়গায় দাঁড়ালাম তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য যে এখানে কিভাবে খেজুর গুড় তৈরি হচ্ছে। দেখো এখানে সব হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এক্ষুনি এই হাঁড়িগুলো খেজুর গাছ থেকে পাড়া হয়েছে। আর এটা হচ্ছে সদ্য খেজুর গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস। আর এইদিকে দেখো খেজুর গুড়ের পাটালি তৈরি করা হচ্ছে। এই যে নিচে দেখো ছোট ছোট মাটির ভাঁড়ের মধ্যে পাটালি তৈরি হচ্ছে। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরের মধ্যে সব পাটালি, গুড়, এগুলো সব সংগ্রহ করে রাখা হয়। এই দেখো খেজুর গাছ থেকে ঠিক এইভাবে খেজুর রস সংগ্রহ করা হয়। হাঁড়িটা এরমভাবে ঝুলিয়ে রাখা হয়, খেজুর গাছের এই গাটা কেটে এখান থেকে খেজুর রস সংগ্রহ করা হচ্ছে। খেজুর গুড় কত করে গো? 180 টাকা কেজি ললিন গুড়। হ্যাঁ, পাটালি গুড় 200 টাকা কেজি। আচ্ছা, এই যে খেজুর গুড়। এবারে চলো ওই দিকটা নিয়ে যাই, ওখানে কিভাবে খেজুর গুড় তৈরি হচ্ছে তোমাদের দেখাই। দেখতেই পাচ্ছ এখানে খেজুরের গাছ রয়েছে, এই গাছগুলো থেকে এই মাত্র খেজুরের রস নামানো হয়েছে, মানে একদম টাটকা খেজুরের রস নামানো হয়েছে। এই হাঁড়িগুলো গাছের মধ্যে লাগিয়ে রেখেছিল, টাটকা খেজুরের রস নামানো হয়েছে। আর এখানে দেখো খেজুর রস ফুটছে, এটা দিয়ে খেজুর গুড় তৈরি হচ্ছে। খেজুরের রস কত করে গো? 10 টাকা। 10 টাকা গ্লাস, আচ্ছা। যাই হোক, একবার ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, যারা যারা দেখোনি কোনো দিন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এবার চলো, মন্দিরের কাছাকাছি এসে গেছি, চলো। রংটা এসে গেছিল। আমরা এখানে পুজোর ডালা নিয়ে নিয়েছি।
রয়েছি। আর দূর থেকে যেটা দেখতে পাচ্ছি মন্দিরে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, তাও তো সকাল সকাল চলে এসেছিলাম, এরপরে আরও ভিড় বাড়বে। জাস্ট এইমাত্র মায়ের পুজো দিয়ে বেরোলাম, ভীষণ ভালো পুজো হয়েছে এবং মায়ের ভীষণ ভালো দর্শন হয়েছে। তো এই যে মন্দিরের ঠিক সামনেই এখানে প্রচুর দোকানপাট বসেছে, দেখতেই পাচ্ছ। মানে সোনাঝুরি হাটে কিছুটা অংশ, অল্প কিছুটা অংশ এখানেও পেয়ে যাবে মন্দিরের মধ্যে। আর এখানেও না কিছুক্ষণ পরে সাঁওতাল নাচও শুরু হবে, বাউল সঙ্গীতও হবে। পিঠের শেষ পিঠ হচ্ছে এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল আছে, তাই এই জলটা শান্তি জলও বলা হয়। এটা ভোগ ঘর, এখানে আজকে ভোগের সবজি কাটা চলছে আর এখানে আজকে ভোগের রান্না হচ্ছে। এই যে যারা যারা মায়ের মন্দিরে বসে ভোগ খেতে চাও এখানেই ভোগের টিকিট পেয়ে যাবে। টিকিট 60 টাকা করে। আর এখানে ভোগ খাওয়ানো শুরু হয় 12:30 থেকে বেলা 2টো পর্যন্ত। সামনে এটা কোপাই নদীর ঘাট, এখানে সন্ধ্যা আরতি হয়। এই যে এখানে সন্ধ্যা আরতি হয়। এখানে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যে 6টা থেকে আরতি শুরু হয়, 6:30 পৌনে 7টা পর্যন্ত হয়। বেনারসের ঘাটে যেভাবে আরতি হয় এখানেও দাঁড়িয়ে ঠিক সেভাবেই আরতি হয়। আর এই হচ্ছে কোপাই নদী। চলো এবার হোটেলের দিকে রওনা দিয়ে আরেকটা কথা তোমাদের বলে দিই। কঙ্কালীতলা মন্দির সকাল 6:30টার সময় খোলে, 6:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। রুমে এসে প্রসাদগুলো রাখলাম, এবারে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্ট 10টা পর্যন্ত আছে, পৌনে 10টা বেজে গেছে। তো আমরা ব্রেকফাস্ট করে রুমে গিয়ে কিছুক্ষণ আবার আড্ডা মেরে এখন যাচ্ছি সোনাঝুরির হাটে। আজকে আবার তোমরা নাচবে তো সাঁওতাল নাচ? আমি না, মা বলছে যাওয়ার দিনে কোমরটা ভাঙি আর কি। কালকে দুজনে কিছুতেই নাচবে না, আমি তারপরে জোর করে নিয়ে দুজনকে নাচালাম। মানে এটা একটা এক্সপিরিয়েন্স না, তো ওদেরও মনে থাকবে। তো যাই হোক, কালকে তো দারুণ মজা করেছি। কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি আই বাটনে দেখো একটা লিঙ্ক ফ্ল্যাশ করছে, ডেফিনেটলি দেখে নিও। তো এখানে আসলে না সোনাঝুরির হাটটা একদিন ঘুরে ঠিক মনটা ভরে না, তাই না মাইমা? হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, মাইমারও মনটা ভরেনি, মাইমারও মনটা চুকচুক করছে কতক্ষণে ওই সোনাঝুরির হাটে যাবে। তো যাই হোক, চলো হাটটা আর একবার ঘুরে নিই। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আজকেও মনে হয় টুকটাক কিছু শপিং হয়ে যাবে, বুঝেছো তো। বাট আজকে একটু তাড়াতাড়ি এসেছি তো সেই জন্য অতটা ভিড় আর কি নেই, একটু কালকের থেকে ভিড়টা কম আছে। বাট হ্যাঁ, বেলা যত বাড়বে তত ভিড়ও ক্রমশ বাড়বে, যেহেতু আজকে রবিবার। এই যে ওই দিকটা একবার দেখে নাও।
যাই একটু ভালো করে আগে ঘুরে নি, বুঝলে তো, পরে কথা বলছি। পাঞ্জাবি কত থেকে শুরু গো? 200 থেকে। রেডিমেড ব্লাউজ এগুলো সব কত করে গো ব্লাউজগুলো? 180 টাকা করে আছে। এগুলো সব 200 টাকার কুর্তি। 2-4টে কালার একটু দেখাও খুলে। আচ্ছা, সুতির বাটিকের চাদরগুলো 250 টাকা করে। এই যে এরকম লেন্থের। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এখন আমরা চলে এসেছি কোপাই নদীর ধারে। আমি তো এর আগে অনেকবারই এসেছি কোপাই নদীর ধারে, বাট মা আর মাইমাকে নিয়ে এলাম, ওরাই ফার্স্ট টাইম এলো। তো এখানটা হয়ে গেল ঘোরা। এবার আমাদের হোটেলে যেতে হবে, কেন কি আজকে আমরা কলকাতা ব্যাক করে যাচ্ছি। এখন বেজে গেছে 3টে। তো আমরা হোটেলে গিয়ে সব লাগেজগুলো নেব, লাগেজগুলো নিয়ে ওখান থেকে আমরা যাব বোলপুর স্টেশনে, ওখান থেকেই আমাদের ট্রেন আছে। কোপাই নদীর ধারে হাট বসেছে, এই যে এখানেও সব জামা কাপড়, সাজার জিনিস, ব্যাগ, ছেলেদের শার্ট, পাঞ্জাবি, শাড়ি সবই পেয়ে যাবে। ছোট একটা হাট, বাট মোটামুটি সবই পেয়ে যাবে। বাই বাই রুম। হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি, এবারে চলো স্টেশনের দিকে রওনা দিই। তো আজকে বোলপুর থেকে চলে যাচ্ছি। ট্রেনে ওঠার ঠিক আগের মুহূর্তেই আবার আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গেল। নামগুলো একটু বলো। আমার নাম পৃথা। আমার নাম রুমিচন্দ্র। মা মেয়ে কোথা থেকে আসছো? আমি দমদম থেকে আসছি। আচ্ছা, কেমন লাগে ব্লগ? আমার হেভি লাগে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে, পুরীতে ওর গেলে শুনলে খুব খুশি হবে। আমরা তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এইভাবে দেখা। মানে লন্ডনের ব্লগগুলো প্রত্যেকটা ব্লগ মানে এমনও হয়েছে যে এক একটা ব্লগ আমি দ্বিতীয়বার করেও দেখেছি। আমি আবার কোনোটা ধরো ওই যে লাল একটা টিক দেখা যায় না, সেটা আমার মিডিলে থেমে গেলে আমি আবার প্রথম থেকে দেখি, যেন দাগ পূর্ণ হওয়া চাই। আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, আমারও মানে এগুলো শুনে আর তোমার দুই ছেলেকে তো হেভি লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে। সো ফাইনালি আমাদের ট্রেন আসছে, আর মাইমা তো বর্ধমানে নেমে যাবে। বর্ধমান থেকে মাইমা উঠেছিল। মাইমা, আবার দেখা হবে, সবাইকে বাই করে দাও। আর আমি আর মা তো হাওড়ায় নামবো। যাই হোক, ট্রেনের মধ্যে তোমাদের সাথে কথা বলতে পারবো না, বাট হাওড়ায় নেমে কথা হবে। হাওড়া পৌঁছে গেছি, আর স্টেশনে দাঁড়িয়ে দুজনে নিতে চলে এসেছে। হাওড়া পৌঁছানোর সাথে সাথে আমাদের বোলপুর ট্রিপ এখানেই এন্ড হলো। বোলপুর প্লাস তারাপীঠ ট্রিপ এখানেই এন্ড হলো। আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে। যারা যারা শান্তিনিকেতন এবং তারাপীঠের ব্লগগুলো মিস করে গেছো, প্লিজ ব্লগগুলো দেখো এবং ব্লগগুলো ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। চলো আজ ব্লগটা এই পর্যন্তই রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।